কোনো রকমের কাস্টার্ড কর্নফ্লাওয়ার ছাড়া আজকে বানাবো মজাদার এই নবাবী সেমাই। নবাবী এই সেমাইটা বানাতে গেলেই কিন্তু কাস্টার্ড বা কর্নফ্লাওয়ারের প্রয়োজন হয়। অনেকে এটা ম্যানেজ করতে পারেন না। কাস্টার্ড কর্নফ্লাওয়ার ছাড়াই পাউরুটি দিয়ে বানাবো আজকের এই মজাদার নবাবী সেমাই। চাইলে যে কেউ বানাতে পারবেন ঝটপট অল্প সময়। কড়াইয়ে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা, 2-3টা এলাচ আর একটা তেজপাতা। তারপরে এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ বাদাম কুচি। সবকিছু ঘিয়ের সাথে একটু ভেজে নিব। এখানে দিয়ে দিচ্ছি লাচ্চা সেমাই 1.5 প্যাকেট। লাচ্চা সেমাইটাকে ভেজে নিব ঘিয়ের সাথে। কেউ চাইলে 1 প্যাকেট দিয়েও বানাতে পারেন, আবার 2 প্যাকেট দিয়েও বানাতে পারেন। কিছুক্ষণ ভাজার পরে এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি আর 2 টেবিল চামচ গুঁড়া দুধ। সবকিছু একসঙ্গে ভালো করে ভেজে নিব। কেউ চাইলে কিন্তু এখানে পছন্দ মতো বাদাম আবার কিচমিচ ব্যবহার করতে পারবেন। অনবরত নেড়ে চেড়ে সেমাইটাকে ভেজে নিয়েছি আর ভাজার পরে এই যে এরকমের হয়েছে। এখানে নিয়েছি 1/2 কেজি লিকুইড দুধ, 1/2 কাপ চিনি আর দিয়ে দিলাম 1/4 কাপের মতো গুঁড়া দুধ। এখন এখানে দিয়ে দিব মেইন যে উপকরণটা, 3-4 পিস পাউরুটি এরকমের গুঁড়া করে নিয়েছি আর এখানে আমি 1/2 কাপের মতো দিয়ে দিলাম। চুলাটা এখনো অফ আছে, সবকিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিব, তারপরে জাল করে নিব। মিশিয়ে নেওয়ার পরে কিন্তু এটাকে জাল করে নিব আর অনবরত নেড়ে চেড়ে নিতে হবে, তা না হলে দলা পেকে যাবে। কিছুক্ষণ পরেই দেখেন এই যে ঘন হয়ে আসছে। আমার এখানে মোট 1 কাপের মতো পাউরুটির গুঁড়া লাগছে, আপনাদের কম বেশি লাগতে পারে। মিষ্টিটাও যার যার পছন্দ মতো দিতে পারেন। এই যে রান্না করা হয়ে গিয়েছে, এখন এটাকে নামিয়ে নিব। এখানে একটা সার্ভিং ডিশ নিয়েছি আর তার মধ্যে কিছুটা সেমাই ছড়িয়ে দিলাম। সেমাইটাকে সমান করে দেওয়ার পরে পাউরুটি আর দুধের যে মিশ্রণটা তৈরি করে রেখেছি সেটা পরিমাণ মতো দিয়ে দিব। মিশ্রণটা দিয়ে সমান করে দিব। কেউ চাইলে কম দিতে পারেন, আবার কেউ চাইলে একটু বেশি দিতে পারেন। এরপর উপর দিয়ে আবারও সেমাই দিয়ে দিব। সেমাইটাকে সমান করে দেওয়ার পরে চাইলে এভাবেই কিন্তু রাখতে পারেন। তো আমি একটু সুন্দর করে সাজানোর জন্য উপর দিয়ে আবার একটু দুধ আর পাউরুটির মিশ্রণটা দিয়ে দিব। এটা জাস্ট অল্প একটু দিব, এইভাবে সমান করে দিব। এখন এটাকে আমি সাজিয়ে নিব। কেউ চাইলে বাদাম দিয়ে সাজাতে পারেন। আমি এখানে ভাজা সেমাইটা যে রয়েছে সেগুলো দিয়ে সাজিয়ে নিচ্ছি। প্রথমে এভাবে দাগ কেটে নিব। এখন এই দাগের পাশ দিয়ে দিয়ে দিচ্ছি বাদাম কুচি। এখানে আমি পেস্তা বাদাম কুচি নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম কুচি নিতে পারেন। একটু দেখতে ফাঁকা ফাঁকা লাগছিল, তাই আবার আমি 4 সাইড দিয়ে এইভাবে ঘুরিয়ে দিয়ে দিয়েছি। এখন কিন্তু দেখতে আরো বেশি সুন্দর লাগছে। 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখেছিলাম আর এখন এটাকে কেটে শেয়ার করছি। এটা কিন্তু এখন জমে গেছে। কতটা লোভনীয় হয়েছে। এই সময়টা কিন্তু খেতে ভীষণ মজার হয়। যারা খেয়েছেন তারা তো জানেনই এটা খেতে কতটা মজার হয়, আর যারা খান নাই এই ঈদে একবার হলেও বানাবেন। আর এবার কিন্তু সহজ রেসিপিতে শেয়ার করছি। কোনো রকমের কাস্টার্ড কর্নফ্লাওয়ার কোনো কিছুরই প্রয়োজন হবে না। 2-3 পিস পাউরুটি, চিনি, দুধ হলেই কিন্তু বানিয়ে নিতে পারবেন মজাদার এই নবাবী সেমাই। আর চেষ্টা করবেন ঈদের আগের দিন রাতে এই সেমাইটা বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেওয়ার। ঈদের দিন খাওয়ার কিছুক্ষণ আগে নর্মাল ফ্রিজ থেকে বের করে খেতে পারবেন, তাহলে কিন্তু